কাজ করা থেকে বিরত থাকে, কেননা তারা মনে করে আমি কোন পাপ কাজ করব যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করবেন না। কাজেই আল্লাহ তো সবসময় আমাকে দেখেন, আমি গোপনে গোপনেও যদি কোনো পাপ কাজ করে ফেলি, অন্যায় কাজ করে ফেলি, মিথ্যা বলে ফেলি, মিথ্যা সাক্ষ্য প্রদান করি, কেউ না দেখুক, কেউ না জানুক, আমি কোনো অপরাধ করলে দেখবে কে? জবান খুলে বলেন, দেখবে কে? আল্লাহ দেখবেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিরা সব সময় আল্লাহ দেখেন, আল্লাহকে তিনারাও দেখেন। আল্লাহু আকবার বলেন। তাই তারা পাপ কাজ করতে পারেন না, তারা পাপ কাজ করেন না। আর তিনারা পাপ কাজ তিনাদের থেকে সংগঠিত হয় না বিধাই আল্লাহর ওলিদের জবান আল্লাহ পাক তিনার কুদরতি জবান হিসাবে কবুল করে নেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলির জবান কার জবান? জোরে বলেন। হাকিকতে এটা আল্লাহর জবান। কার জবান হয়? কেননা আল্লাহর ওলি যারা হন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তাদের ব্যাপারে চলাচলতি করতে গিয়ে, তাদের কাছে ঘেঁষাঘেঁষি করতে গিয়ে, মিশতে চলাফেরা করতে গিয়ে তাদের সাথে যেন কোনো রকম বিয়াদবি না হয়। আল্লাহ বলে দিয়েছেন সাবধান, দুনিয়ার সব জায়গায় পাগলামি চলবে, দুনিয়ার সব জায়গায় ভুল করা চলবে, কিন্তু আল্লাহর ওলির দপ্তরে, আল্লাহর ওলির কাছে কোনো ভুল করলে আল্লাহ বরদাস্ত করতে পারে। পৃথিবীর বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব সিহাসিত্তার অন্যতম গ্রন্থ দলিল নেন আমার ভাইরা ও মুসলমানেরা, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আমরা কাজ করি দুনিয়াতে, ওলি আল্লাহর পক্ষ যদি না নিতে পারেন ভাইরা, আপনারা মুসলমান, আমরা মুসলমান, আপনাদের উপর আল্লাহ রাগান্বিত হয়ে যাক, আল্লাহ যুদ্ধ করুক, এটা আমরা চাই না। আমরা চাই আল্লাহ আপনাদের উপর সন্তুষ্ট থাকুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর আগে একখানা হাদিস সাহাবীদের মাঝে বর্ণনা করে গিয়েছেন, যে হাদিসখানা পৃথিবীর বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব সিহাসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ। কোরআন শরীফের পরে উম্মতি মুহাম্মাদির জন্য যদি বিশুদ্ধ, সবচাইতে পরিশুদ্ধ কোন কিতাব, গ্রহণীয় কিতাব থেকে থাকে, সেই কিতাবখানার নাম হলো সহিহুল বুখারী। চিৎকার মেরে কন্যা আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে নবীর হাদিস রয়েছে। নবী আমার বলেছেন, মান আদা লিওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি কোন ব্যক্তি আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করে, দুশমনি করে, আমার আল্লাহ বরদাস্ত করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহর মায়ের কিন্তু দুনিয়ার, জোরে বলেন, আল্লাহর মায়ের কি? দুনিয়ার ভাই। নবী বললেন আল্লাহর ওলির সঙ্গে যদি কারা দুশমনি করে, সেই দুশমনি আল্লাহ পাক গ্রহণ করে নেয় না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়। আর আল্লাহ যুদ্ধ করে পৃথিবীর এমন কোন আইন আদালত, এমপি, মন্ত্রী, মিনিস্টার কোনো কিছু কি আছে তাকে বাঁচাইতে পারবে? জোরে বলেন। কোন ফাঁক ফকর আছে? আল্লাহর শক্তির উপরে কোন শক্তি আছে? মুসলমান সাবধান হয়ে যান, আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে না, আল্লাহর ওলিদের সাথে দুশমনি করা যাবে না। আমার নবী তাই শুধু বলেন নাই, এই হাদিসের মধ্যে আমার নবী আরো বলতেছেন আল্লাহর ওলি হওয়া তো সহজ কথা নয়। নবী আমার বললেন, ওমা তাকাররুবা ইলাইয়া আবদি, ওমা তাকাররুবা ইলাইয়া আবদি মিম্মা তারাবতু আলাইহি ওয়ালা ইয়াজালু আবদি ইয়া তাকাররুবা ইলাইয়া বিন নওয়াফিল। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবী বললেন, উম্মতেরা, ও আমার প্রিয় সাহাবারা, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে গো, ওই আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা হবে, তারা শুধুমাত্র ফরজ বন্দেগী দিয়া আল্লাহর ওলি হবে না। শুনে নাও সাহাবীরা, শুধুমাত্র ফরজ বন্দেগী দিয়া কেউ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। আল্লাহর নৈকট্য বুঝেন, মানে আল্লাহকে দেখা, আল্লাহর সাক্ষাৎ পাওয়া, আল্লাহর দিদার পাওয়া। আল্লাহর দিদার কেউ পায় না শুধুমাত্র ফরজ বন্দেগী দিয়া। তো কি দিয়া পায়? নবী বললেন, নফল বন্দেগী করতে করতে আল্লাহর বান্দা
আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আর যখন বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়, বন্ধুতে যখন পরিণত হয়ে যায়, ওই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি ভালোবেসে ফেলে, এত অধিক খাতির করে ফেলে, তার সঙ্গে প্রীত করে ফেলায়। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর প্রীতি হয়ে যায়, আশিক মাশুকের মিলন হয়ে যায়। আশিক মাশুক যখন এক হয়ে যায়, প্রেমিক আর প্রেমাস্পদের মিলন যখন হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা যখন আমার বন্ধু হয়ে যায় নফল বন্দেগীর মাধ্যমে, ওই নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আমার বন্ধু হওয়ার পর ওই বন্ধু যাহা কিছু বলে ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি